ভয়েস অফ কালচারাল অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিশেষ ভিডিওতে আপনাদের জন্য রাখা হয়েছে একের পর এক রোমাঞ্চকর 4টি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা: সাঁতার খেলা, হাঁস ধরা খেলা, রশি টানাটানি খেলা, কলাগাছ পাড়াপাড় খেলা। প্রতিটি খেলা আপনাদের সামনে ধারাবাহিকভাবে দেখানো হবে। প্রতিযোগীদের মধ্যে যে উত্তেজনা, দর্শকদের উল্লাস, সব মিলিয়ে আজকের আয়োজন হবে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। প্রায় এক ঘন্টা হচ্ছে খেলার পর এই হাঁসটি এই 17 জনের একজনের নিকট এবং বিজয়ী নির্বাচিত হয়েছে। এই হাঁসটি হচ্ছে বলা চলে যে 17 জনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ প্রতিযোগী, মানে 17 জন একদম ক্লান্ত হওয়ার পর তারপর হাঁসটি স্বেচ্ছায় ধরা দিয়েছে। ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন আমাদের শুরু হতে যাচ্ছে সাঁতার প্রতিযোগিতা। আমাদের সাঁতার প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণকারীর সংখ্যা হচ্ছে 16 জন। এই 16 জনের মধ্য থেকে যে বিজয় অর্জন করতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে হাজার হাজার দর্শক এবং বিজয়ী সঠিকভাবে নির্বাচন করার জন্য আমাদের ড্রোন রয়েছে এবং আমাদের সাথে ক্যামেরাম্যানও রয়েছে। আমরা চেষ্টা করব যেন সঠিক বিজয়ী সঠিকভাবে তার পুরস্কার পেতে পারে। এই যে 1 2 3 আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছে। এখানে কেউ সামনে রয়েছে, পেছনে রয়েছে। যে সবার আগে যেতে পারবে সে হবে বিজয়ী। আমরা দেখি যে আজকের সঠিক বিজয়ী কে হতে পারে এবং কে পেতে পারে প্রথম বিজয়ের পুরস্কার। আমাদের খেলা তুমুলভাবে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্রথমে চলে গেছে, হয়তো উনি বিজয় অর্জন করবেন। আমরা সঠিক বিজয়ীকে পেয়ে গেছি। সঠিক বিজয়ীকে আমরা পেয়ে গেছি। আমরা সঠিক বিজয়ীকে আমরা এখন দেখাবো যে তার নাম কি। আমরা কি সমস্যা হয়েছে তো না? খেলার দ্বিমত থাকবেই। নাই, 2-1 লোক নাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হবে সে এখানে করে আটকাবো, এরকম একজনকে রেডি রাখতে হবে। কি ফার্স্ট হয়েছে না? এই প্রথম বিজয়ী। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ জিয়াদ মিয়া। জিয়াদ মিয়া সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তোমার প্রথম হয়ে কেমন লাগতেছে? ভালো। কতজন প্রতিযোগী তোমার সাথে ছিল? 17 জনের মতো। 17 জন। 17 জনকে ওভারটেক করে জিয়াদ মিয়া প্রথম হয়েছে। জিয়াদ মিয়ার জন্য রয়েছে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। জিয়াদ মিয়ার হাতে আমাদের পুরস্কার পরবর্তীতে তুলে দেওয়া হবে। জিয়াদ মিয়া, তুমি অপেক্ষা করো। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড তোমার নাম কি? লাবিব মিয়া। 17 জন সাঁতার প্রতিযোগীর মধ্যে লাবিব মিয়া হয়েছে দ্বিতীয়। লাবিব মিয়া, তোমার দ্বিতীয় হয়ে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তুমিও মানে প্রথমের কাছাকাছি হয়তো চলে গেছো, অল্প একটু জন্যই তুমি দ্বিতীয় হয়েছো, সমস্যা নাই। এরকম তোমরা প্র্যাকটিস করলে হয়তো পরবর্তীতে প্রথম হতে পারবে, এতে মন খারাপ করার কিছু নাই। তুমি আজকে হচ্ছে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কারটি অর্জন করেছ, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিশেষ আয়োজন একটি ঐতিহ্যবাহী লোকজ প্রতিযোগিতা, আমাদের গ্রামের আনন্দঘন উৎসবের অংশ হাঁস খেলা।
আজকের মঞ্চ আমাদের গ্রামের খোলা পুকুর ঘাট। সকালের রোদ একটু একটু করে চড়ছে, কিন্তু তার চেয়ে উত্তপ্ত এখন মানুষের উত্তেজনা। চারপাশে দর্শকের ঢল, বাচ্চা থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবাই অপেক্ষায় হাঁস করার মজার লড়াই দেখতে। বাঁশি বাজবে, আর সেই মুহূর্তেই ২৫ জন প্রতিযোগী পানিতে ঝাঁপ দেবেন। কার হাতে উঠবে আজকের সেই দুষ্টু হাঁস? চলুন আমরা সেই রোমাঞ্চকর খেলার শুরুটা দেখি ও শুনি। বাঁশি বাজল, আর কি, সবাই একসাথে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জলের ছিটে ছিটে পড়ছে চারপাশে, কেউ ডান দিকে ছুটছে, কেউ বাম দিকে। আর মাঝখানে সেই চতুর হাঁস, কখনো পানির নিচে, কখনো উপরে উঠে ঠোঁট ঝেড়ে যেন হাসছে প্রতিযোগীদের দিকে। একজন ছেলেকে দেখলাম, তার চোখ শুধু হাঁসটার দিকে। সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এইবার ধরব। কিন্তু হাঁসটিও কম যায় না, মুহূর্তেই দিক পাল্টে অন্যদিকে সরে গেল। দর্শকের হাসি, চিৎকার সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ। পুকুরের ধার ঘেঁষে ছোট বাচ্চারা চেঁচিয়ে বলছে, ওই দিকে হাঁস গেল, ওই দিকে। কেউ বলছে, দেখো ওই ছেলেটা পারবে। এইভাবে উত্তেজনায় কেটে গেল প্রথম ৩০ মিনিট। এখন খেলার সময় প্রায় ১ ঘন্টা পার হয়ে গেছে। সূর্য মাথার ওপরে, পুকুরের জলও গরম হয়ে উঠছে। প্রতিযোগীদের মুখে ক্লান্তি, তবু কেউ হার মানছে না। হাঁসটি যেন আজ একেবারে মন্ত্র বলে ধরা পড়ার বাইরে। কখনো পুকুরের এক প্রান্তে, কখনো আরেক প্রান্তে, সবসময় সবাইকে ধোঁকা দিচ্ছে। যে একটু কাছে আসে, সে বুঝে ওঠার আগেই হাঁস উড়ে যায় জলের অন্য কোণে। দর্শকেরাও এখন হাঁসটির ভক্ত হয়ে গেছে। কেউ বলছে, এই হাঁসটা তো গ্রামের চালাক ছেলে থেকেও চালাক, মানুষ হলে পরীক্ষায় প্রথম হতো। সবাই হাসছে, তালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে প্রতিযোগীদের। একটি বিষয় স্পষ্ট, এটা শুধু হাঁস ধরার খেলা না, এটা বুদ্ধির, ধৈর্যের আর ঐক্যের পরীক্ষা। গ্রামের তরুণরা শুধু বিনোদনের জন্য নয়, ঐতিহ্য ধরে রাখার জন্য আজ মাঠে নেমেছে। ২ ঘন্টা পূর্ণ হতে আর মাত্র ১০ মিনিট। সবাই বুঝে গেছে এই হাঁসটিকে ধরা সহজ নয়, তবু শেষ চেষ্টা চলছে। ২জন প্রতিযোগী একসাথে পাক জমে থাকা কোণে হাঁসটিকে ঘেরার চেষ্টা করছে। দর্শকের নিঃশব্দ প্রতীক্ষা, সবাই তাকিয়ে আছে সেই দিকে। হঠাৎ একটা জোর আওয়াজ, কেউ পিছলে পড়ে গেল, হাঁসটি আবারও জল ছিটিয়ে ছুটে গেল মাঝপুকুরে। দর্শকরা হেসে উঠল, কেউ কেউ আবার আফসোস করছে, আরে হাতের নাগালেই ছিল। এইভাবেই সময় ফুরিয়ে এলো। প্রতিযোগীদের মুখে ক্লান্তি, তবু আনন্দের হাসি। কারণ খেলায় জেতা না জেতা বড় নয়, অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২ ঘন্টা পেরিয়ে গেছে, এখন সবাই ক্লান্ত, কিন্তু মুখে সন্তুষ্টির ছাপ। আয়োজকরা ঘোষণা দিলেন, হাঁস খেলা আপাতত স্থগিত করা হলো, কারণ সামনে আরও খেলা রয়েছে। সকল প্রতিযোগী পুকুর থেকে উঠে এলো, দর্শকরা করতালিতে তাদের অভিনন্দিত করছে। এ যেন শুধু খেলা নয়, একটি একতার প্রতীক, উৎসবের উচ্ছ্বাস। সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে, জলের ওপর ঝিকিমিকি আলো পড়ছে, আর সেই হাঁসটি এখনও ভেসে বেড়াচ্ছে নির্ভয়ে, যেন বলে দিচ্ছে, আমি আজও মুক্ত। এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। সূর্যের তাপ কমলেও প্রতিযোগীদের ক্লান্তি বাড়ছে। কেউ পুকুরের মাঝে ভাসছে, কেউ আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসেল এখনও হাল ছাড়েনি। সে বুঝে গেছে, হাঁসটিকে ভয় দেখালে নয়, ধীরে ধীরে বুদ্ধি দিয়ে ধরতে হবে। সে আস্তে আস্তে হাঁসের দিকে এগিয়ে গেল, কিন্তু হাঁসটিও যেন বুঝতে পারছে তার উদ্দেশ্য। হঠাৎ দানা ঝাপটে উড়ে গেল অন্যদিকে। রাসেল শুধু তাকিয়ে রইল বিস্ময়ে। দর্শকের হাসি, মৃদু তালি, কেউ বলছে, এই হাঁসটা তো গ্রামের চালাক ছেলে থেকেও চালাক। এবার সবাই শেষ চেষ্টায় নেমে পড়ল। পুকুরে ঢেউ উঠছে, সবাই ছুটছে হাঁসের দিকে। হঠাৎ মনে হলো হয়তো কেউ ধরতে পারবে, কিন্তু ঠিক তখনই হাঁসটি ডুব দিল। সবাই অবাক, কেউ হেসে উঠল, কেউ হাততালি দিল। শেষ পর্যন্ত কেউ হাঁস ধরতে পারল না। এই খেলা আমাদের গ্রামের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক, যেখানে মানুষ একত্র হয়, হাসে, চেষ্টা করে, ব্যর্থ হয়, কিন্তু তবুও একসাথে থেকে জীবনের আনন্দ খুঁজে পায়। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে মানুষ শিখে নেয় সহযোগিতা, ধৈর্য আর বন্ধুত্বের মানে। হাঁসটি হয়তো ধরা যায় না, কিন্তু মানুষের মন জয় করে নেয়। একজন বৃদ্ধ বলছিলেন, এই হাঁস খেলাই গ্রামের প্রাণ, এই খেলা না হলে গ্রামের উৎসব অপূর্ণ। আজকের এই আয়োজন শুধু একটি খেলার গল্প নয়, এটা আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের শিকড়ের গল্প। মানুষের হাসি, ব্যর্থতা, চেষ্টা আর আনন্দের এক মেলবন্ধন। এইভাবেই শেষ হলো আজকের হাঁস খেলার আয়োজন। যদিও কেউ হাঁস ধরতে পারেনি, কিন্তু সবার মনে গয়ে গেল এক শ্রণনীয় অভিজ্ঞতা। এটাই তো আমাদের গ্রামের সৌন্দর্য, হার জিতের বাইরে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার গল্প। ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। পরের আয়োজনেও থাকুন আমাদের সাথে, কারণ সংস্কৃতি আমাদের পরিচয় আর আনন্দই আমাদের প্রাণ। খেলা শেষে গ্রামের মেয়েরা হাসি ঠাট্টায় মেতে উঠল। বাচ্চারা বলছে, পরের বছর আমি খেলব। দর্শকরা মেলায় গিয়ে খিচুড়ি খাচ্ছে, কেউ গান ধরেছে, আয় রে আয়, পুকুর পাড়ে হাঁস ধরতে যাই।
পুরো গ্রাম যেন হাসির উৎসবে ভাসছে। এই আনন্দই গ্রামের আসল পরিচয়। আজকের এই হাঁস খেলা হয়তো ছোট একটি আয়োজন, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বড় শিক্ষা। চেষ্টা করাই আসল জয়। যে হাঁসটিকে কেউ ধরতে পারেনি, সে যেন প্রতীক হয়ে দাঁড়ালো সেই সব স্বপ্নের, যা আমরা ছুটে চলেছি ধরার আশায়। আর সেই ছোটাটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের মূল আকর্ষণ আমাদের প্রিয় ঐতিহ্যবাহী রশি খেলা। আজকের এই মনোরম বিকেলে গ্রামের মাঠে জমে উঠেছে উৎসবের আমেজ। চারপাশে হাজারো দর্শক, শিশু, কিশোর, যুবক, প্রবীণ সবাই একত্র হয়েছে এই খেলা উপভোগ করতে। মাঠের একপাশে বাঁশ দিয়ে সাজানো হয়েছে মঞ্চ, আর মাঝখানে টানানো হয়েছে লম্বা রশি। আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২০ জন সাহসী প্রতিযোগী। ক্যামেরাম্যান, সাউন্ডম্যান, আয়োজক কমিটি সবাই ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছে খেলা শুরু করার। ঘোষক মাইকি ঘোষণা দিচ্ছেন, সবাই প্রস্তুত হন, আর কিছুক্ষণের মধ্যেই বাঁশির শব্দে শুরু হবে আজকের প্রতিযোগিতা। বাঁশি বাজানো হলো, মাঠে নেমে পড়েছে প্রতিযোগীরা। মুখে দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। প্রথমেই নামছে ২ জন প্রতিযোগী। ধীরে ধীরে রশির উপর উঠছে তারা। বাতাসে শোনা যাচ্ছে দর্শকদের করতালি আর চিৎকার। চল চল, সাবধানে। কিন্তু ওমা, শুরুতেই এক প্রতিযোগী ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন। দর্শকরা হেসে উঠলেন, আবার উৎসাহও দিলেন। কিচ্ছু না ভাই, আবার চেষ্টা করো। এবার একে একে বাকিরাও নামছেন। কেউ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে, কেউ মাঝপথে পড়ে যাচ্ছে। কেউ হাঁটু গেড়ে রশির ভারসাম্য রাখার চেষ্টা করছে, কেউ আবার দর্শকদের হাততালিতে উজ্জীবিত হচ্ছে। মাঠের চারদিকে এখন মানুষের ঢল। কেউ গাছের নিচে দাঁড়িয়ে দেখছে, কেউ বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করছে। বাতাসে শোনা যাচ্ছে শিশুর হাসির শব্দ, ঢোলের বাজনা আর লোকজনের করতালি। গ্রামের এই ছোট্ট মাঠ যেন আজ এক মেলার মাঠে পরিণত হয়েছে। প্রতিযোগীরা একে একে রশির উপর উঠছে, কারো চোখে ভয়, কারো মুখে আত্মবিশ্বাস। সবাই জানে এক মুহূর্তের ভুল মানেই নিচে পড়ে যাওয়া। আহা, দেখুন তো, খাদিমুল মিয়া দারুণভাবে ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছে। একটু হোঁচট, কিন্তু পড়ে গেল না। বাহ, দর্শকদের করতালি মাঠ কাঁপিয়ে দিচ্ছে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। একসময় গ্রামের মেলায় ঈদের পরে বা উৎসবের দিনে এই রশি খেলার আয়োজন হতো নিয়মিত। আজ সেই পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে নতুনভাবে, ক্যামেরার চোখে সবার ভালোবাসায়। এক দর্শক বললেন, ওরে, একটু সাবধানে ভাই, না হলে আবার নিচে পড়ে হাড় ভাঙবি। পাশে থাকা বাচ্চারা হেসে উঠল। খেলার মধ্যেই হাসি আনন্দ ছড়িয়ে পড়ল চারপাশে। কেউ আবার চিৎকার করছে, আমার বাজি জিহাদের পক্ষে, ও জিতবেই। দর্শকের এই প্রাণোচ্ছল প্রতিক্রিয়ায় খেলা যেন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। খেলার মাঠে এখন টানটান উত্তেজনা। ২০ জনের মধ্যে বেশ কয়েকজন পড়েছেন, কিন্তু কেউ হাল ছাড়ছেন না। এটা শুধু খেলা নয়, এটি যেন এক মানসিক দৃঢ়তার পরীক্ষা। মাঠের চারপাশে এখন উৎসবের আমেজ। কেউ খই খাচ্ছে, কেউ লাঠি হাতে দাঁড়িয়ে দেখছে কে পড়ে, কে টিকে থাকে। বাচ্চারা চিৎকার করছে, ওই দেখো, পড়ে গেল। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের নজর কাটছে জিহাদ, খাদিমুল মিয়া ও লিয়াকত মিয়া। এরা ৩ জনেই অসাধারণ ভারসাম্য রক্ষা করে খেলছে। ঘণ্টাখানিক পর খেলার প্রথম পর্ব শেষ হল। ২০ জন প্রতিযোগীর মধ্যে মাত্র ৫ জন টিকে রইলেন। বাকিদের অভিনন্দন জানিয়ে ঘোষক বললেন, এখন হবে দ্বিতীয় রাউন্ড, যেখানে নির্ধারিত হবে আজকের সেরা ৩ প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডের আগে সামান্য বিরতি। ক্যামেরা দেখাচ্ছে দর্শকদের উল্লাস। কেউ নাচছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার মাঠের ধারে বসে গল্প করছে। ঘোষক আবার মাইকে ডাকলেন, সবাই আবার মাঠের দিকে আসুন, দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। বাঁশি বাজল, আবার শুরু হলো খেলা। এবার সবাই আগের চেয়ে বেশি মনোযোগী, বেশি সতর্ক। রশির ওপর এখন দারুণ প্রতিযোগিতা। জিহাদ তার ভারসাম্য রাখছে অসাধারণভাবে। খাদেমুল মিয়া একবার সামান্য হোঁচট খেলেও পড়ে গেল না। দর্শকদের হাততালিতে সে উৎসাহ পেল। লিয়াকত মিয়া দারুণ গতিতে রশির মাঝখান পর্যন্ত গিয়েছে, তবে শেষে সামান্য পিছলে পড়ল। প্রথম রাউন্ড শেষে মাঠে এখন বিশ্রামের সময়। কেউ পানীয় নিচ্ছে, কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত।
আয়োজক কমিটি ঘোষণা দিল যে অল্প সময়ের মধ্যেই শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সবাই আবার ভিড় জমাচ্ছে মাঠের পাশে। যারা প্রথম রাউন্ডে পড়ে গিয়েছিল তারাও এখন সবার সঙ্গে উল্লাস করছে, কারণ এখানে জয় পরাজয়ের চেয়ে আনন্দটাই বড়। ঘোষক বললেন, খেলাটা সত্যি একেবারে হাড্ডাহাড্ডি হচ্ছে দর্শকবৃন্দ। ক্যামেরা একবার দর্শকের দিকে, একবার প্রতিযোগীদের দিকে ঘুরছে। এখন চলছে ফাইনাল রাউন্ড। মাঠে নিস্তব্ধতা, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে কে টিকে থাকবে শেষ পর্যন্ত। আহা, দেখুন তো, জিহাদ ধীরে ধীরে রশির ওপারে পৌঁছালো। দর্শকরা চিৎকার করে উঠল, খাদিমুল মিয়া। তারপরে লিয়াকত মিয়া দ্বিতীয় স্থানে। ঘোষক ঘোষণা দিলেন, আজকের রশি খেলার প্রথম স্থান অধিকারী খাদিমুল মিয়া, দ্বিতীয় স্থান লিয়াকত মিয়া। তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দেখছিলেন ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য রশি খেলা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাস্যরস আর উত্তেজনায় ভরপুর এক অভিনব প্রতিযোগিতার আসরে। প্রায় ২০ জন প্রতিযোগীকে নিয়ে তৈলাক্ত কলাগাছের উপর দিয়ে খাল পার হওয়ার খেলা এখন শুরু হতে যাচ্ছে। চারদিকে মানুষের ভিড়, উচ্ছ্বাস, হাসি ঠাট্টা আর উৎসাহ, সব মিলিয়ে উৎসবের আমেজ। এই খেলাটি গ্রাম বাংলার মাটির গন্ধ বহন করে, মানুষের প্রাণের আনন্দকে বাড়িয়ে দেয় আর আমাদের সংস্কৃতিকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। খেলার মাঠ বা বলা যায় খেলার খাল, তার দুপাশে এখন ঢল নামছে মানুষের। কেউ এসেছে পাশে গ্রাম থেকে, কেউ দূর থেকে নৌকা বেয়ে, অনেকে আবার সকাল থেকে জায়গা দখল করে বসে আছে। খালের দুই পাশে বাঁশ দিয়ে বানানো অস্থায়ী মঞ্চ, নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে উৎসাহী দর্শক, শিশুদের সরগরম চিৎকার, আর তার মাঝেই বিশাল এক তৈলাক্ত করা কলাগাছ খালের উপর ফেলে রাখা হয়েছে। কলাগাছটি এতটাই পিছল করে তোলা হয়েছে যে দূর থেকে দেখলেই বোঝা যায় এখানে টিকে থাকা কোনো সহজ ব্যাপার নয়। কেউ হাঁটতে পারলেই যেন বিজয়ী, কেউ মাঝপথেই পিছলে পানিতে পড়লে দর্শকদের হাসিতে সরগরম হয়ে উঠবে চারদিক। আজকের প্রতিযোগীরা প্রায় ২০ জন। কেউ ছাত্র, কেউ চাষি, কেউ মাঠে গরু চড়ায়, কেউ আবার পোটে খেলায় দারুণ পারদর্শী। কয়েকজন আগের বছরে এসেছিল এবং পানিতে পড়ে গিয়েছিল। আবার কেউ কেউ দাবি করছে, এইবার কিন্তু পড়ব না, নিশ্চয়ই পার হব। তাদের প্রত্যেকের চেহারায় ভরপুর আত্মবিশ্বাস, আবার চোখে লেগে আছে খানিকটা নার্ভাসনেসও। তৈলাক্ত কলাগাছের উপরে চড়ে খাল পার হতে হবে। হাতে কিছু ধরা যাবে না, গাছ ধরে সামনে এগোতে হবে। নামলে চলে, তবে পুড়ে গেলে প্রতিযোগী বাদ। এখন দেখা যাচ্ছে ২ জন যুবক কলাগাছটিকে আবারও তেল দিচ্ছে। এরা বিশেষজ্ঞ। তেল মাখাতে মাখাতে বলে উঠল, দর্শক ভাই সাহেব, অয়েল কম দিলে খেলায় মজা নাই। দর্শকরা হেসে ওঠে। চারদিকে শোরগোল, কেউ চীনাবাদাম খাচ্ছে, কেউ ঝালমুড়ি, কেউ লাঠি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে। এবার মাইকে ঘোষণা। প্রথম প্রতিযোগী এগিয়ে এলো, একজন লম্বা চওড়া যুবক। সাহস আছে, আত্মবিশ্বাস আছে, কিন্তু অভিজ্ঞতা নেই। সে কলাগাছের গোড়ায় দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল। দর্শকরা হয়ে হয়ে বলে উৎসাহ দিচ্ছে। সে পা তুলল, গাছের উপর রাখল, ২-১ কদম এগুলো। দর্শকরা হাসিতে ফেটে পড়ল। ব্যাপার না, আবার চেষ্টা করো। সে উঠে এসে হাসল, হাত নাড়িয়ে বলল, আরেকবার লাগবে। দ্বিতীয় প্রতিযোগী একটু পাতলা ছিপছিপে। সে মনে হলো অনেক অনুশীলন করেছে। খুব সাবধানে পা ফেলছে, ধীরে ধীরে এগোচ্ছে। ৫ ফুট, ১০ ফুট, ১২ ফুট। এমন সময় কলাগাছটি হালকা দুলে উঠল। সে ভারসাম্য হারালো। আরও একটা জোরালো চিৎকার, দর্শকদের উল্লাস। হাসতে হাসতে প্রতিযোগী উঠে এসে বলল, গাছটা অয়েল বেশি। এইভাবে পরপর প্রায় ৮ থেকে ১০ জন প্রতিযোগী চেষ্টা করল। কেউ উঠেই পিছলে পড়ল, কেউ কিছুটা এগিয়ে গিয়েই পানিতে। কেউ মনে করল দৌড় দিয়ে গেলে হয়তো পারবে। ফলাফল কি? পানিতে ছিটকে পড়া। কেউ হাত দিয়ে ধরতে গিয়ে হাতই পিছলে গেল। এভাবে সময় এগোতেই খেলার মজা বাড়তে লাগল। শিশুরা লাফালাফি করছে। বয়স্কদের কেউ কেউ বলছে, আগের দিন হলে অমন তরতরাইয়া পার হইত। কেউ আবার বলে, খেলা যত কঠিন, মজা তত বেশি। আয়োজকরাও মাঝে মাঝে মজা করে বলছে, যেই পার হবে আজকে তারে নাস্তা ফ্রি। দর্শকরাও হাসছে, সাড়া দিচ্ছে, তালি দিচ্ছে। প্রায় ১৫তম প্রতিযোগী এসে বলল, আজ হইল আমি পার হমু। সে খুব মনোযোগ দিয়ে ওঠে, ধীরে ধীরে এগোতে থাকে। দর্শকরা চুপচাপ তাকিয়ে আছে। ১ ফুট, ২ ফুট, ৩ ফুট, খালের মাঝামাঝি পৌঁছে গেছে। কিন্তু হঠাৎ হাওয়ার ঝাপটা, গাছের দুলনি এবং
ওহো, পানিতে পড়া না দেখে থাকা যায়। সবাই আবার হেসে লুটুপুটি। এভাবে দ্বিতীয় ঘন্টার প্রায় পুরো সময় জুড়ে চলতেই থাকে উত্তেজনা, হাসি, চ্যালেঞ্জ আর একের পর এক চেষ্টা। শেষ 1 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন প্রতিযোগিতা কমে 3 জনের মধ্যে সীমাবদ্ধ। 1 শামীম, 2 রুবেল, 3 সাইফুল। শামীম শান্তভাবে ওঠে, গোড়া থেকে পা স্থির রেখে এগোয়, মাঝখানে এসে সামান্য দুলে যায়। দর্শকরা শ্বাস আটকে আছে, কিন্তু না, ভারসাম্য রাখতে পারল না, পানিতে পড়ে গেল। রুবেল স্মার্ট, অভিজ্ঞ, সে গাছের উপর বসে বসেই এগোতে থাকে। এবার মনে হচ্ছিল সত্যিই পারবে, কিন্তু শেষ মাথায় পৌঁছে দাঁড়াতে গিয়ে পিছলে পড়ে গেল। দর্শকদের আক্ষেপ, ওই আর 1 ফুট বাকি ছিল। সাইফুল সবচেয়ে শান্ত, স্থির। সে ওঠে, 1 পা, 2 পা, ধীরে ধীরে গাছের মাঝ বরাবর যায়। তার চোখ খালের ওপারে স্থির। দর্শকরা পুরোপুরি চুপ, নিঃশ্বাস বন্ধ। শেষ দিক পৌঁছে সে স্বাভাবিকভাবেই গতি কমিয়ে ঠিক করে দাঁড়াল। তারপর দর্শকরা উল্লাসে ফেটে পড়ল। হইছে হইছে, পারছে পারছে। আয়োজকরা দৌড়ে গিয়ে তাকে অভিনন্দন জানালো। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হলো একটি নতুন লুঙ্গি, 1 বাক্স মিষ্টি এবং দর্শকদের অজস্র ভালোবাসা। এইভাবে প্রায় 3 ঘন্টা ধরে চলল আনন্দ, উৎসাহ, উত্তেজনা আর হাসিতে ভরা এক অসাধারণ গ্রামীণ খেলা, তৈলাক্ত কলাগাছের উপর দিয়ে খাল পার হওয়ার প্রতিযোগিতা। এই খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের আন্তরিক মিলন মেলা। এতে প্রতিযোগিতা আছে, আছে ব্যর্থতা, আছে পুনর্প্রচেষ্টা আর আছে বিজয়ের আনন্দ। গ্রাম বাংলার এমন খেলাগুলো মানুষের মনকে যেমন আনন্দ দেয়, তেমনি আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখে। ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে খেলাগুলো অনুষ্ঠিত হলো, এই খেলার মধ্যে আমাদের যে হাঁস খেলা, এই হাঁস খেলার যে প্রতিযোগী ছিল 17 জন এবং হাঁস ছিল এক পক্ষ হলো 17 জন, আর এক পক্ষ হচ্ছে হাঁস। এই হাঁসটাকে 17 জন প্রায় 1 ঘন্টা হচ্ছে খেলার পর এই হাঁসটি এই 17 জনের একজনের নিকট পরাক্রান্ত হয়েছে এবং বিজয়ী নির্বাচিত হয়েছে। এই হাঁসটি হচ্ছে বলা চলে যে 17 জনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ প্রতিযোগী। মানে 17 জন একদম ক্লান্ত হওয়ার পর তারপর হাঁসটি স্বেচ্ছায় ধরা দিয়েছে। হাঁসটা যদি স্বেচ্ছায় না ধরা দিত তাহলে মনে হয় এরা পারত না। এই জন্য খেলোয়াড়দেরকে অনেক অনেক ধন্যবাদ, এই হাঁসটিকেও অনেক অনেক ধন্যবাদ। ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের দিনে যে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, এখন আমরা প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে আমরা পুরস্কার তুলে দেব। আমাদের যে খেলাগুলো ছিল, প্রথমত সাঁতার প্রতিযোগিতা, দ্বিতীয়ত হচ্ছে হাঁস খেলা, তৃতীয়ত হচ্ছে পানির উপর দড়ি দিয়ে হেঁটে যাওয়ার প্রতিযোগিতা, চতুর্থ হচ্ছে পিস্তল কলার গাছে হেঁটে যাওয়ার প্রতিযোগিতা। এই খেলা 4টের মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে আমরা তাদের মধ্যে এখন হচ্ছে পুরস্কার তুলে দেব। প্রথমত আমরা পুরস্কার দেব হাঁস খেলায় যে বিজয়ী হয়েছে তাকে। হাঁস খেলায় যে বিজয়ী হয়েছে একটু সামনে আসো। হাঁস খেলার জন্য হচ্ছে 3 লিটার, 1 লিটার, 2 লিটার, এই 3 লিটার। একটু সাইডে যাও। হ্যাঁ, তারপর সাঁতার প্রতিযোগিতায় যে প্রথম না আর দ্বিতীয়কে, সাঁতার প্রতিযোগিতায় 1 লিটার করে। হ্যাঁ, তোমার 1 লিটার, তোমার 1 লিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে খেলায় দড়ি, রশির মধ্যে প্রথম এবং দ্বিতীয়। সামনে আসো, প্রথম এবং দ্বিতীয়। একটু এইভাবে দাঁড়াও। খেলায় প্রথমকে প্রায় সেম, এই জন্য পুরস্কারও সেম। তোমার নাম কি? খাদেমুল মিয়া। প্রথম হয়ে তোমার কেমন লাগতেছে? এই যে তোমার পুরস্কারটা তোমার হাতে তুলে দিলাম। আর তোমার নামটি কি? লিয়াকত মিয়া। একটু চেহারাটা দেখাও। লিয়াকত মিয়ার চেহারা খুব ভালো। অবশ্য প্রতিটা খেলায় বিজয়ী হয়, আজকেও সে বিজয়ী হয়েছে। ধরো তোমার পুরস্কারটা তোমার হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে কলার গাছ।
কলার গাছে প্রথম এবং দ্বিতীয়। আর কলার গাছের পুরস্কারটা একটু দেখি, এইদিকে এই পাশে দাও তো। হ্যাঁ, তোমাদেরগুলো হাতে থাকবে। আর দ্বিতীয়, তোমার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান। এই মেহেদি হাসানের পুরস্কারটা নিয়ে নাও। কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে, তাহলে আমাদেরও ভালো লাগতেছে। তোমার নাম? আমার নাম জিয়াদ। জিয়াদ মিয়া, তোমার কেমন লাগতেছে পুরস্কার পেয়ে? ভালো। ভালো, হ্যাঁ, নিয়ে নাও। ছেড়ে দাও। হ্যাঁ, দর্শক ভাইদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা এরকম খেলা দেখবেন। আর খেলার ব্যয়ভার বহন করে থাকি ভয়েস অফ কালচার এবং সোসাইটির কর্তৃপক্ষ। আপনারা এরকম খেলা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আর চ্যানেলটার পাশে থাকার একটাই সিস্টেম, আপনাদের কোনো পার্টিসিপেট করতে হবে না, শুধু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। এইভাবে আমাদের পাশে থাকবেন। আর খেলা, যত প্রকারের খেলা এবং এই খেলার মধ্যে যত খরচ, সব হচ্ছে ভয়েস অফ কালচার এবং সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বহন করা হবে। এই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।